আজকে আমরা ডিসকাস করব টিউবারাস স্ক্লেরোসিস, একটা মাল্টি সিস্টেমিক ডিসঅর্ডার বা নিউরোকিউটেনিয়াস ডিসঅর্ডার নিয়ে। তো টিউবারাস স্ক্লেরোসিস এটা একটা অটোসোমাল ডমিনেন্ট একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা এটা সাধারণত দুইটা জিন এখানে ইনভলভ থাকে। একটা টিউবারাস স্ক্লেরোসিস 1 জিন, যেটা হেমার্টিন নামক একটা জিন, যেটা ক্রোমোজোম 9-এ থাকে, অ্যান্ড টিউবারাস স্ক্লেরোসিস 2 জিন, যেটা ক্রোমোজোম 17-এ থাকে এবং যেটার আরেক নাম হচ্ছে টিউবেরিন। তো হেমার্টিন এই জিনটা আসলে হেমাটোমা ফর্মেশন করে, এই জন্য এই নাম থেকে এসছে। এবং TSC2 যেটা ক্রোমোজোম 17-এ থাকে, সেটার নাম হচ্ছে টিউবেরিন, অর্থাৎ টিউবার ফর্মেশন করে। তো এটা একটা নিউরোকিউটেনিয়াস ডিসঅর্ডার, তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছু নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকবে, কিছু কিউটেনিয়াস ইনভলভমেন্ট থাকবে। যদিও এই ডিজিজের কিউটেনিয়াস ফিচারগুলো খুবই ক্যারেক্টারিস্টিক্স ফর ডায়াগনোস্টিক। এখানে পেশেন্ট আসলে প্রেজেন্ট করে কিছু অ্যাডেনোমা সিবেশিয়াম ইন দ্য নেজাল এরিয়া, প্যারানেজাল এরিয়া। এটার নাম হচ্ছে অ্যাডেনোমা, অর্থাৎ অ্যাডেনোমেটাস গ্রোথ, এবং এটা সিবিসিয়াস ব্লেন্ডের কিছু গ্রোথ থাকে, এই জন্য নাম অ্যাডেনোমা সিবেশিয়াম। এবং এগুলো অ্যাকনি লাইক গ্রোথ থাকে, কিছু পিগমেন্টেশনও থাকতে পারে। এবং পেশেন্ট ইউজুয়ালি এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসলেই আমাদের ডায়াগনোসিসটা অনেকটা হেল্প হয়ে যায়। 2 নম্বর ফিচার থাকে কিছু অ্যাশ লিফ ম্যাকিউল। এটা দেখতে অ্যাশ কালার এবং এটা দেখতে অনেকটা পাতার মতো, এই জন্য লিফ। এবং ম্যাকিউল স্কিন সারফেসের সাথেই অনেকটা মিশানো থাকে, এখানে কখনোই মার্জিনটা এলিভেটেড পাওয়া যায় না। আর একটা থাকে শ্যাগ্রিন প্যাচ, ইউজুয়ালি ব্যাকে থাকে, বাটকে থাকতে পারে। প্যাচ হচ্ছে একটু এলিভেটেড সারফেস এখানে, এবং মার্জিনটা অনেকটা থিক অ্যান্ড রাফ থাকতে পারে, উপরের স্কিনটা অনেকটা করুগেটেড থাকতে পারে। তো শ্যাগ্রিন প্যাচ, অ্যাশলিফ ম্যাকিউল, এবং এদের আরও থাকে সাবাঙ্গাল ফাইব্রোমা, অনেকটা নেইল বেডের চারপাশে ফাইব্রোমেটাস গ্রোথ থাকতে পারে, ক্যাফে ও লে স্পট থাকতে পারে। তো এগুলো হচ্ছে স্কিন ফিচার্স অফ টিউবারাস স্ক্লেরোসিস। এছাড়া পেশেন্ট কিছু অর্গান ম্যানিফেস্টেশন হয়, এখানে কিছু অর্গানে টিউবারাস গ্রোথ থাকে। নিউরোলজিক্যালি অনেক সময় টিউমারাস গ্রোথ বা টিউবারাস গ্রোথ থাকে। ব্রেইনে অনেক সময় সাব অ্যাপেন্ডাইমাল নোডিউল, যেগুলো পরবর্তীতে ক্যালসিফিকেশন করতে পারে। এই সাব অ্যাপেন্ডাইমাল নোডিউলগুলো ফর্মেশন হয় ভেন্ট্রিকুলার ওয়ালের চারপাশে। তো ভেন্ট্রিকুলার ওয়ালের চারপাশে যদি আপনি ক্যালসিফিকেশন পান, অনেক সময় ডায়াগনোসিস করতে হয় টিউবারাস স্ক্লেরোসিস। এর বাইরে থাকতে পারে জায়ান্ট সেল অ্যাস্ট্রোসাইটোমা, যেগুলো অনেক সময় CSF ব্লক করে হাইড্রোক্যাফালাস করতে পারে, ফলে পেশেন্ট রেইজড আইসিপির ফিচার নিয়েও অনেক সময় প্রেজেন্ট করতে পারে। এর বাইরে থাকতে পারে কর্টিক্যাল টিউবার, অনেকটা টিউমার। তো এগুলো MRI করে আপনি ডায়াগনোসিস করতে পারেন। অনেক সময় আরও বিভিন্ন অর্গানে এই ধরনের টিউমার লাইক গ্রোথ হয়, যেমন পালমোনারি বা লাংসে লিমফেনজিওলিওমায়োমা, কিডনিতে অনেক সময় রেনাল এনজিওমায়োলাইপোমা, অনেক সময় সিস থাকতে পারে, রেনাল সেল ক্যান্সারও হতে পারে। এই ধরনের বিভিন্ন অর্গান ম্যানিফেস্টেশন থাকে, হার্টে রেবডোমায়োসার্কোমা থাকতে পারে। তো পেশেন্ট ইউজুয়ালি এই ধরনের অর্গান ফেলিউর নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে, রেসপিরেটরি ফেলিউর, রেনাল ফেলিউর। এবং নিউরোলজিক্যালি পেশেন্ট আসলে কিছু কনভালশন, ফোকাল সিজার বা ফোকাল টু সেকেন্ডারিলি জেনারেলাইজড কিছু সিজার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এদের মেন্টাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, লার্নিং ডিসেবিলিটি, ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে। তো মোটামুটি একটা পেশেন্ট যখন এই ধরনের নিউরোলজিক্যাল ফিচার সাথে কিছু স্কিন ম্যানিফেস্টেশন এরকম যখনই পাবেন, তখনই আপনার মাথায় আসবে যে এটা একটা অটোসোমাল ডমিনেন্ট টিউবারাস স্ক্লেরোসিস হতে পারে। তো সেক্ষেত্রে বাবা মার ইনভলভমেন্ট আছে কিনা এই হিস্ট্রিটা আপনাকে নিতে হবে। এবং ডায়াগনোসিস মূলত ক্লিনিক্যাল, এছাড়া কিছু আলট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন করতে পারেন, ইকোকার্ডিওগ্রাফি, MRI অফ দ্য হার্ট, MRI অফ দ্য ব্রেইন, এগুলো করে অনেক সময় জেনেটিক স্টাডি করা যেতে পারে, তবে এগুলো আসলে পসিবল না, করে আমরা ডায়াগনোসিস করব। ট্রিটমেন্ট মূলত আসলে সিমটোমেটিক। এটা ট্রিটমেন্ট হচ্ছে, যদি আপনার কনভালশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে আপনাকে অ্যান্টি কনভালশন দিতে হবে। পেশেন্টের যদি লার্নিং ডিসেবিলিটি থাকে, স্পিচ থেরাপি দিতে হবে। পেশেন্টের অকুপেশনাল থেরাপি মাইট সাম হেল্প। এবং পেশেন্টের যদি স্কিন কশান থাকে, স্কিনের ব্যাপারে বেশি মাত্রায় কশাস থাকে, তাহলে আর্গন লেজার থেরাপি অনেক সময় ইউজ করা যেতে পারে।